কেউ ধরো ভুল করে কোনো একটা কিছু তার ট্যাক্স ফাইলে অ্যাড করলো না, আবার কেউ ইচ্ছে করে করলো না, হ্যাঁ, এই দুটোর শাস্তি কি বা পথ, বাঁচার পথ কি? এই দুটোর শাস্তির কথা চিন্তা করলে শাস্তি তো আসলে কখনো নরম হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে নমনীয় হয়। যেমন এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। রাইট। যদি অনিচ্ছাকৃত ভুল যেমন আমি নিজে একটা অনিচ্ছাকৃত ভুল করে রাখছি, ইউ নো ইট। এখন অনিচ্ছাকৃত ভুল হলে হচ্ছে কি, সেখানে শাস্তির বিধান কমানোর সুযোগ আছে। ওকে। অথবা আমাদের যারা ডেপুটি কমিশনার আছেন বা কমিশনার অফিস যারা আছে, তারা উপযুক্ত ব্যাখ্যার মাধ্যমে সেগুলো মেনে নেন। ওকে। আর যেটা ইচ্ছাকৃত ভুল হচ্ছে গিয়ে আমি অনেক দিন আগেই ট্যাক্স রিটার্নের জন্য যোগ্য হয়েছে কিন্তু আমি রিটার্ন দিচ্ছি না, অথবা আমি হাইড করেছি, অথবা আমি অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কোনো কিছু করেছি, এইসব ক্ষেত্রে হচ্ছে ফৌজদারি আইনে, ঠিক আছে, 7 বছর পর্যন্ত সাজার বিধান থাকে। ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলে যে কন্যাকে ফাঁকিও দেওয়া যায়, এটার সিস্টেমটা কি? মানে বাংলাতে একটু গর্তগুলো চিনে রাখা ভালো। আচ্ছা, গর্তগুলো চিনে রাখার জন্য হচ্ছে কি, এখানে ঘটনা একই, শুধু শব্দের প্রয়োগের কারণে একটা বৈধ হয়, একটা অবৈধ হয়। কিরকম? কর ফাঁকি শব্দটা একটা হচ্ছে অবৈধ শব্দ। বৈধ শব্দ কি? বৈধ শব্দ হচ্ছে কর এড়ানো। ওকে। ঠিক আছে, আইনে কর এড়ানোর জন্য সুযোগ দিয়েছে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। ওকে। আচ্ছা,